আপনাদের নাকি ম্যানেজার পদে একজন লোক লাগবে। ও তুমি দিলে শান্ত, তোমার সাথেই আমার ফোনে কথা হয়েছিল। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি আগে আমার রেস্টুরেন্টটা পুরোটা ঘুরে দেখো, তারপর আমি তোমার সাথে কথা বলতেছি। অবশ্যই স্যার। এই যে একটা অচেনা লোকের বিশ্বাস করে ম্যানেজার পদে রাখতাছস, খাইনি পরে টিয়া পয়সা লয়ে বাগে। আরে না, বাগদো না। যখন যাইবো গা তখন বুঝবি। তোরে কবে থেকে কইতাছি একটা সিসি ক্যামেরা লাগাইতি, হেটাও তো লাগাইতেছিস না। এই যুগের মানুষ রে এত বিশ্বাস করুন নাই। সব মানুষ তো আর এক না, বিশ্বাস আর ভালো মানুষ পৃথিবীতে বাইচা আছে দেখেই এখনো পৃথিবী বাইচা রয়েছে। তারপরেও এই যুগের মানুষ রে এত বিশ্বাস করুন নাই। তুই যে তোরা রাখতাছস, একটা পরীক্ষা করে লো। পরীক্ষা তো আমি অবশ্যই করবো। তুই রেস্টুরেন্টে একটু বইবি, আমি ক্যাশের সামনে টিয়া রাইখা বাইরে থেকে একটু বুঝামো, দেখবো টিয়ার প্রতি কোনো লোভ আছে কিনা। আচ্ছা তাহলে তুই ডি কর, আমি কোনো মে দেখে বইছি। এই শান্ত, এদিকে আসেন। জি স্যার বলেন। আজকে থেকে আপনার চাকরি স্টার্ট। আপনি ক্যাশে এসে বসেন, আমি বাইরে থেকে একটা জরুরি কাজ সাইডে আসতেছি। এই জায়গার মধ্যে এতগুলো টিয়া। এই যে এক্সকিউজ মি, কই যান? আজান দিছে তো, আমি নামাজটা বাইরে থেকে পড়ে আসি। ঠিক আছে যান। কিরে তুই এর নবুয়া, ওই ছেলেটা কই? বারবার তো কইছি যার মন সে বিশ্বাস করিস না। তোর এই ফুলায় টেয়া লয়ে বাগছে। পৃথিবীতে সবচেয়ে বড় লোভ হচ্ছে টাকার লোভ, আর সেই সামান্য করে টাকার লোভ সামলাইতে পারলো না, কি করে খাইবো? শোন, তোর এই লেগে কইছিলাম যার এমন চেহারা বিশ্বাস করিস না। যা কল্পর প্রতি গেছে গা। তুই যদি যারা বিশ্বাস করে চাকরি রাখতি তাহলে আরো বড় কিছু লয়ে বাগতো। এটা লয়ে মন খারাপ করিস না। না, মন খারাপ করে আর কি হইব? তোরে ধন্যবাদ, তুই যাই পরীক্ষা করতাম কইছস, নয়তো বড় কোনো ক্ষতি হইতে পারতো। স্যার আপনি চলে আসছেন? কি ব্যাপার, তুমি গেছিলা কই? স্যার নামাজ পড়তে গেছিলাম। নামাজ পড়তে গেছো, বেশ ভালো কথা। তো এখানে যে টাকাগুলো ছিল ওইগুলো নিয়ে গেছো কেন? স্যার আপনি হয়তো বা ভুল করে এই জায়গায় টাকাগুলো রেখে দিছেন, কিন্তু এই টাকাগুলো যদি আমি না নিতাম, অন্যজন যদি নিয়ে যেত, তাহলে তো ওই দোষের দায়ভার আমারই উপর করতো। তো টাকাগুলো তুমি ক্যাশে রেখে দিতা। আপনি আমার